নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা অবশ্যই ফোন করতে পারেন এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যার অনুষ্ঠানগুলো সবসময় একটু ব্যতিক্রমী অনুষ্ঠান। কেননা তার অনুষ্ঠানে ফোন করলে পরে আপনারা বুঝবেন যে এখানে ফোনে মানে যারা ফোনে আসছেন, ফোনে আপনার সমস্যা বলার পরে মানে তিনি যে সমাধান দিচ্ছেন বা তিনি যে প্রেডিকশন করছেন তার মধ্যেই কিন্তু আপনার সমাধানের জায়গাটা অনেকটাই আপনারা পেয়ে যাচ্ছেন। অতএব সবসময় তিনি কিন্তু আপনাদের বলছেন না যে আপনারা দৌড়ে আমার কাছে চলে আসুন, আমি সমস্ত কিছু সমাধান করে দেবো। এই রকম বক্তব্য নিয়ে কখনোই কিন্তু তিনি তার অনুষ্ঠানগুলো করেন না। কিন্তু বলবো যে তার প্রেডিকশনগুলো এমনই যে অনেকে হয়তো সেই প্রেডিকশনের মধ্যেই তাদের সমস্যার সমাধান অনেকটাই পেয়ে যান, কারণ তিনি জ্যোতিষশাস্ত্রকে জানেন এবং আমাদের সর্বসাধারণের কল্যাণার্থে যেই শাস্ত্র রচিত হয়েছে সেটার একেবারে যথাযথ ব্যবহার তিনি করেন। এই কারণেই কিন্তু এইভাবে তিনি অনুষ্ঠানে বসে আপনাদেরকে অনেক সমাধানের পথ দেখিয়ে দেন এবং মানে শুধুমাত্র নিজের পকেট ভরার জন্য কোনো প্রেডিকশন করেন না। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। জ্যোতিষার্ণব গৌরবকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো যেটা বলল দিদি যে সমস্ত কিছু সমাধান করে দেওয়া সম্ভব নয়, সেটা ঠিকই, কারণ তার জন্মছক যে নিয়ে এসছে তার কিছু প্রভাব তো তাকে পেতেই হবে, তাই না? তাই সব কিছু যে খণ্ডন করে দেওয়া যাবে তা নয়, কিন্তু ঠিকঠাক সময়ে এলে আর ঠিকঠাক সময়ে যদি প্রতিকার করা যায় তাহলে অবশ্যই সেগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। সেগুলো অতটা সমস্যাদায়ক হয় না, সেই জিনিসগুলো বুঝতে হবে। তবে তার জন্য সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে গিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা, আপনার সমস্যার কথা বলা, সেই সমস্যাগুলো কী কী কারণে হচ্ছে। অবশ্যই শুধু গ্রহগত পজিশন নয়, বাস্তুরও প্রভাব থাকে প্রচণ্ডভাবে, সেই বাস্তুটাকেও বিচার করা, সমস্ত কিছু দেখে তবেই সেটার আর কি ঠিক করতে হবে রেমেডি যে কি করা উচিত। আচ্ছা, কেউ অনেক ফোনে আছে, বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছিলাম, ডক্টর এ চৌধুরী। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারেই জানবো। বলুন ডেট অফ বার্থ। 16/6/1982, সকাল 11টা। আচ্ছা, সকাল 11টা। আর জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। হ্যাঁ বেশ, ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। 16/6/1982 সকাল 11টা, বহরমপুর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মবার রবিবার ছিল। হ্যাঁ। সিংহ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমি বলি, মীন রাশি যেহেতু আপনার কিন্তু শনির 7.5 শুরু হয়ে গেছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে এখন একটা সমস্যা আসবে। আর্থিক বলুন, কিছু পারিবারিক বলুন, জায়গা ডিস্টার্ব করবে, মানসিকভাবে কিছু প্রবলেম আনবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে, ঠিক আছে? যেহেতু শনির 7.5 শুরু হয়েছে, এটা শুরু হয়েছে আপনার 18 জানুয়ারি 2023 থেকে। পারিবারিক অশান্তিটা কিন্তু একটু বাড়াবাড়ি জায়গায় যাবে আপনার ক্ষেত্রে এখন, ঠিক আছে? সেটা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার যে চার্ট দেখছি আপনার কিন্তু মানে ডাক্তার তো অবশ্যই আপনার মানে বুকের বা পেটের এরকম কোনো ইয়ে নিয়ে কিন্তু হলে আর কি আপনার ভালো, অর্থাৎ গ্যাস্ট্রোএন্টারোলজি বা কিছু, কিংবা চেস্টের কিছু। আপনি কি কিসের ডাক্তার? আচ্ছা, বুঝতে পেরেছি, এটা আপনার জন্য ভালো দিক। কিন্তু আপনার ছকে কয়েকটা জায়গা যা হয়ে আছে না, আপনার যেমন একাদশে রবি রাহু, একাদশ স্থান আমাদের ইনকামের জায়গা, তো সেখানে যেহেতু রবি রাহু অর্থাৎ গ্রহণ দোষ, মানে রাহু অ্যাকচুয়ালি থাকলে একাদশে যেটা করে মানে ইললিগাল পথে, অর্থাৎ আপনার মানে আপনি কিন্তু খুব একটা সৎভাবে উপার্জনটা করেন না, যেটা দেখাচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু সৎভাবে উপার্জনটা করেন না, পেশেন্টদের থেকে কিন্তু বিভিন্নভাবে আপনি কিন্তু টাকা বের করেন, যেগুলো কিন্তু আপনার নেওয়া উচিত নয়, তাদের কিন্তু সেগুলো দরকার নয়। ধরুন ভেন্টিলেশনে দেওয়া করে, এগুলো কিন্তু মানে আপনি কিন্তু করেন, ঠিক আছে? যেগুলো মাধ্যমে কিন্তু আপনি টাকা রোজগার করছেন অসাধু উপায়ে, এটা কিন্তু আপনার দেখাচ্ছে। এইগুলো কিন্তু আপনার কিন্তু প্রবলেমের জায়গা, এইগুলো করছেন বলেই আপনার সমস্যা আরও বাড়ছে। কারণ আমাদের, আমি বারবার বলি যে শনিকে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। শনির ঢাইয়া বলুন, শনির 7.5 বলুন, ভয়ের কিন্তু সেরকম কিছু নেই। শনি আমাদের ন্যায়দাতা, সে যেমন কর্মফল করব সেই অনুযায়ী কিন্তু সে ফল দেয়। আপনি কর্মফলটাই এমন করছেন। আমি এরকম কিছু করি না, আমার যেটুকু প্রয়োজন
মানে সেটুকু এবারে আপনি মানে বললে তো হবে না, যেটা সেটা দরকার দেখাচ্ছে সেটাই আপনি। দিই। দেখুন আপনি বললে হবে না, আপনি কি কোনো নার্সিংহোম বা কিছু ডাক্তার নাকি? হ্যাঁ, আমি একটা হ্যাঁ নার্সিংহোমের হ্যাঁ, সাথে তাহলে সেক্ষেত্রে তো প্রাইভেট ইয়েতে তো হবেই জিনিসটা। আর আপনিও সেইখানে সেইভাবে জড়িত রয়েছেন, কারণ আপনার একাদশে রাহু আপনার করাবেই, এটা আপনি বলুন না বলুন আপনার কাছে আসবেই, এটা আসতে বাধ্য আপনার, ঠিক আছে? আপনি স্বীকার করুন আর না করুন, এটা আমি বললাম তো, এটা আপনার আসতে বাধ্য। আর আপনি সেইভাবেই রোজগার করছেন, যাদের যা দরকার নেই তবুও তাদেরকে জোর করে ইয়ে করে ইনকামের জন্য জিনিসগুলো করছেন। দেখুন আপনার মতো ডাক্তারি প্রফেশনটা খুব নোবেল প্রফেশন, ভগবানের পরেই আমরা তাদেরকে ইয়ে করি, কিন্তু আপনারা কি করছেন সেটা নিয়ে কিন্তু ছেলেখেলা করছেন। আপনাদের মতো কিছু ডাক্তারের জন্য কিন্তু এই প্রফেশনটার নাম খারাপ হয়। আপনারা না দাদা, আমার যেটা প্রয়োজন এখন ডাক্তার কাছে যেতে ভয় পায় মানুষে। যেটা প্রয়োজন সেটাই করি। আর এমনি নার্সিং হোমের সাথে যুক্ত আছি, বুঝতে তো আপনার পারছেন। সন্তান হয়েছে? সন্তান হয়েছে? আমাকে একটা কথা বলুন, সন্তান হয়েছে কি? না। হ্যাঁ, তো এটা হবে না, কারণ ওরা পঞ্চমে কেতু, পঞ্চমে কেতু, আর আপনার নিজের কর্মফলের জন্য সন্তান স্থানটাকে শূন্য করে দিচ্ছে আরো। আপনার হবে না এই জিনিসটা, এটা রেমেডি করা সম্ভব, কিন্তু আমি করব না, ঠিক আছে? আমি এটা করবো না, আর আপনার এটা দেখবো না, কারণ শুধু টাকার জন্য তো আমি এই জিনিসটা করি না। আপনাদের মতো ইয়ে মানুষদের আমি করবো না। অনেকে আমার কাছে আসে অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আমি করি না। আপনার ক্ষেত্রে কি কি হবে আমি বলে দিচ্ছি, সেগুলো মিলিয়ে নেবেন। এক হচ্ছে আপনার গলায় চোটাঘাত রাখবে, ঠিক আছে? দ্বিতীয় স্থানটা আপনার খারাপ আছে, দ্বিতীয় স্থানে শনি মঙ্গল, অপারেশন, গলায় অপারেশন হবে আপনার, ঠিক আছে? হ্যাঁ, আমার বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গলায় একটা ছোট হবে। দ্বিতীয় স্থানে শনি মঙ্গল হবেই, তৃতীয় স্থানে বৃহস্পতি রাহু, ভুলভাল কিছু ডিসিশন নেবেন, আপনার মাথা গরম হবে, ঠিক আছে? অর্থাৎ কিছু মানে অল্প জিনিসে আপনি খুব মাথা গরম করবেন, পারিবারিক অশান্তি ক্রিয়েট করবেন, আপনার জন্য কিন্তু পরিবারে অনেক অশান্তি তৈরি হবে। আপনার স্ত্রীর ওপরেও কিন্তু নির্যাতন বা ইয়ে করছেন, আর আপনার স্ত্রীর যে জায়গা দেখছি মানে এইসব কারণেই কিন্তু আপনার স্ত্রী কিন্তু অন্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, বুঝেছেন? আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আপনার সংসার কিন্তু টিকবে না বেশি দিন। বলছি এই জায়গাগুলো একটু ঠিক করে। ঠিক যাবে বললাম তো, কিন্তু আপনাকে নিজেকে, আপনি নিজে তো ভালো নন, আপনার ঠিক করবো কি করে আমি? কারণ কর্মফল যেমন করবেন সেই অনুযায়ী, আমি বারবার বলি যে শুধু রেমেডিটা আমরা করে দিতে পারি তা নয়, যে নিচ্ছে তার নিজেরও কিন্তু আর কি ইয়ে ডিপেন্ড করবে যে সে কতটা ভালোভাবে নিজের লাইফটাকে চালাচ্ছে। সব কিছু আমরা করে দিতে পারি না, কারণ এটা একটা দৈবিক ব্যাপার, সেখানে দেবতার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদটা কিন্তু তার উপরেই পড়ে যে যতটা ভালোভাবে চলে। আপনি সেই পথে একদমই চলছেন না, আপনার কি করে কাজ হবে? আপনি কোথাও গেলেও কাজ হবে না, আর আমি এমনিও করব না, আমি এমনিও করব না, আপনি আসবেনই না। আপনার বললাম তো, আপনার যা যোগ হয়ে আছে, আপনার এমনি লাইফটা নষ্ট হবে, ঠিক আছে? আপনার প্রবলেম শুরু হয়ে গেছে, এটা এই 2023-এর 18 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। যত দিন যাবে আরও জিনিসটা বাড়াবাড়ি হবে। আপনি নিজে যদি ওই খারাপ ইয়ে না ছাড়েন, তাহলে আপনার এই জিনিসটা ইয়ে হবে না, ঠিক আছে? আপনার অনেক কিছু প্রবলেম আছে দেখছি, কারণ অনেক বাজে পথে কিন্তু আপনি ইনকাম করেছেন। আমি সেগুলো আর এখানে বলছি না, কারণ এগুলো সব কিছু বলা সম্ভব নয়। হ্যাঁ, সে থাকলেও কিন্তু আপনার তো এগুলো অসৎ ইয়েতে তো মানে শুধু বললাম তো, মানে ওই ভেন্টিলেশন বা ওইরকম নয়, অনেক বড় সড়ো কাণ্ডে জড়িত আছেন আপনি, সেগুলো আমি এখানে আর বলছি না, কারণ এগুলো সব বলা সম্ভব নয় মিডিয়াতে। এগুলো যাদের বোঝার বুঝে যাবে, জান আপনি। ঠিক আছে, আপনি মানে আসলে আপনারা যারা এই অনুষ্ঠান ফলো করেন, আপনারা হয়তো জানেন যে অন্যায় অন্যায্য কাজকে সাপোর্ট করেন না। অতএব মানে আপনি যদি এরকম অনেকে হয়, হয়তো কেউ কাউকে হয়তো খুন করে এসে বললো আমাকে বাঁচান, তো সেই জায়গাগুলো কিন্তু কখনোই সম্ভব নয় করা। এবং যেটা বলছেন বারে বারে যে শনি দেব মানে শনি মানে হচ্ছে আপনার কর্মের যে ফলটা সেটা আপনাকে ভোগ করতে হবে, এবং যেহেতু আপনার শনির 7.5 একটা ফেজ চলছে, অতএব আপনি যেমন কাজ এতদিন করেছেন তার রেজাল্টটা হয়তো পাচ্ছেন। এটাই তো অবশ্যই অবশ্যই কর্মফলের ইয়ে, ওই তো বললাম যে শনি 7.5 ঢাইয়া সবাইকেই যে খুব খারাপ দেবে তা নয়, সবার ক্ষেত্রে ভোগায়, অল্প স্বল্প ভোগায়, কিন্তু খুব বাড়াবাড়ি তাদের ক্ষেত্রেই আসে যাদের লাইফস্টাইলটা কিন্তু ডিপেন্ড করে যে কেমনভাবে সে চলছে লাইফে, কতটা ভালোভাবে চলছে, কতটা ধার্মিক পথে আছে বা কিছু আছে, সেটা কিন্তু ডিপেন্ড করবে। তো সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে কিন্তু মানে ফলটা নির্ধারণ হয়। কর্মফল নিয়েও কিন্তু জ্যোতিষে কিন্তু বলাই হয় যে তার ভাগ্য কর্মফল দুটো মিলিয়ে কিন্তু তার ব্যাপারটা, না হলে কিন্তু হবে না। তো সেই জিনিসটা বুঝতে হবে। আপনি ভালো পথে থাকুন, আপনার আমি হেল্প করবই, আপনার সে কাজও হবে, আপনার হেল্প আমি করব। কিন্তু আপনি যদি কোনো রকম অসৎ উদ্দেশ্য নিয়ে আসেন বা খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারপরে সমাজে প্রতিকার করাতে আসছেন বা কিছু, আমি তাদেরকে কিন্তু একদমই এন্টারটেইন করি না, তারা ভুলেও আসবেনও না আমার কাছে, ঠিক আছে? সেই ধরনের ইয়েকে কিন্তু আমি দেখিও না। তো আজকে আমি কিছু মানে রাশি অনুযায়ী কিছু খাবারের কথা বলবো,
এই পরীক্ষার আগে তাদের হচ্ছে সেগুলো একটু অ্যাভয়েড করা উচিত, বিভিন্ন রকম শরীর স্বাস্থ্য প্রবলেম হতে পারে। তো সামনে হ্যাঁ ধরুন একটু ফোনে বলছি। আছেন কে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি। চুচুড়া থেকে বলছেন? আচ্ছা হ্যাঁ চুচুড়া থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের বিষয়ে জানতে চাই আমি। ছেলের বিষয়ে? ছেলের নাম বলুন। হ্যাঁ ছেলের নাম আছে শুভঙ্কর দে। আচ্ছা, শুভঙ্কর দে। হ্যাঁ আর ওই সকাল সকাল 12টা 22 আর জন্মস্থান হচ্ছে হুগলিতে। না এরকম করে না, আগে আগে জন্ম তারিখ বলুন, আপনি জন্ম date of তারিখ। birth টা পুরোটা বলুন, মাস, তারপরে 6 জানুয়ারি 2004। 6 জানুয়ারি 2004। 12টা 22 সকাল 12টা 22। 12টা 22। 12টা 22। আর জন্মস্থান? জন্মস্থান জন্মস্থান হুগলি। হুগলি। চুচুড়াতে। ওকে, ঠিক আছে ঠিক আছে। আপনি কতদিন দেখছেন অনুষ্ঠান? ও বাবা অনেকদিনে দেখছি, আজকে মানে খুবই লাকি, সঙ্গে সঙ্গে না মানে ট্রাই করতে করতে পেয়ে গেছি। অনেকদিন চেষ্টা করেছি পাইনি, আজকে পেয়ে গেছি। ভীষণ নিজেকে ই লাগছে যে লাইনটা ভালো পেয়েছি। লাগছে? আচ্ছা, অন্য অন্য অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠান কি একটু আলাদা মনে হয়? হ্যাঁ একদম অন্যরকম, মানে তার কথাবার্তা তার এগুলো মানে প্রচন্ড মানে মানে কি বলবো মানে বলে ভাষা বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। সাথে থাকুন, বলে দিচ্ছেন। হুম আচ্ছা আচ্ছা। আপনার আচ্ছা। ছেলে তো বললেন না? হ্যাঁ হ্যাঁ ছেলে তো? হ্যাঁ ছেলে শুভঙ্কর দে। মঙ্গলবার জন্ম তো? মঙ্গলবার জন্ম। আচ্ছা, মেষ লগ্ন, মিথুন রাশি। ঠিক আছে, মেষ লগ্নের জন্য এখন খুব একটা সময় ভালো নয়, ঠিক আছে, একটু মেন্টালি ডিস্টারবেন্স যাবে এখন, ঠিক আছে, একটু মানসিকভাবে একটু প্রবলেম যাবে। হ্যালো। আচ্ছা হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে ওর এখন একটু মানসিকভাবে একটু ডিস্টারবেন্স যাবে, ঠিক আছে, একটু মেন্টালি ডিস্টারবেন্স আসবে। ওর হচ্ছে লগ্নে রাহু আছে, মানে হওয়া কাজও আটকে যাবে, মানে বিভিন্ন রকম কাজ হতে গিয়েও সামনাসামনি হয়েও কিন্তু প্রবলেম করবে, ঠিক আছে। 1 2 3 4 5 বললাম যে ওর কোনো শুভ কাজ হতে দেবে না, লগ্নে রাহু আছে। আচ্ছা মানে হওয়া কাজ খুব সামনে গিয়েও কিন্তু আটকে যাবে। হওয়া কাজ হয়েও হবে না তো? ওর কি সরকারি চাকরির যোগ আছে? সরকারি চাকরির যোগ কিন্তু ডিস্টার্ব আছে, তবে হওয়ার একটা যোগ আছে, ঠিক আছে। কত সালের মধ্যে? তা 2024-এ? বলছি দাঁড়ান। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ধরুন, বলছি। আচ্ছা ওর হচ্ছে বৃহস্পতি 24, হ্যাঁ 24-এ আছে, 24-এর মেয়ের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা ওটা কি হবে না? হতে গিয়েও হবে না? হতে গিয়েও আটকে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা ওকে তো প্রতিকার করা হয়েছে, তারপরেও কি মানে আপনি কি দেখছেন প্রতিকার? না, প্রতিকারের কিন্তু খুব একটা হয়নি। ওর কি প্রতিকার হয়েছে আমাকে একটু বলুন। আচ্ছা প্রতিকার করেছি আমরা, ওর জন্মের জন্য একটা মুদ্রণ দিয়েছে, মানে আর একটা মানে বৃহস্পতির জন্য একটা কি একটা প্রোগ্রাম, মানে তীর্থ প্রোগ্রাম না কি একটা দিয়েছে, একটা কবজে দিয়েছে, কিন্তু গ্রহ নক্ষত্র সব বলার জন্য খাওয়ার জন্য আমাকেও কিছু প্রতিকার দিয়েছে। এটা না, করতে বলে। ভুল হয়েছে, প্রতিকার ভুল হয়েছে। ওর মেইন প্রবলেম যেটা লগ্নে রাহু বসে আছে, এটা কেউ বলেছে কি লগ্নে রাহু? লগ্নে রাহু, হ্যাঁ ওর লগ্নে রাহু বসে আছে। দেখুন, লগ্নে যদি কোনো পাপগ্রহ বসে থাকে, রাহু বা কেতু এই ধরনের গ্রহ, সেক্ষেত্রে কোনো শুভ কাজ হতে দেয় না, বুঝেছেন। হওয়া বললো যে এই গ্রহগুলো কাটিয়ে দিয়েছি আমরা, আমার তো অনেক টাকা খরচা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, এই তো বললাম আপনাদের যে এই জিনিসগুলোই প্রবলেম করেন, ভুল জায়গায় গিয়ে এইরকম ঠকেন। এইগুলো আপনাদের বুঝতে হবে যে সব জিনিস ঠিক করা যায় না, আর করলেও সেটার ভেতরে ঢুকে আগে দেখতে হবে যে কোন জায়গাটা প্রবলেম। ওর মেন প্রবলেম যেটা, এত কিছু না দিয়েও যদি রাহুটার প্রতিকার করতেন এতদিনের হয়ে যেত ঠিক মতো। রাহুর জন্য তো গোমের খুলে দেওয়া হলো, তাকে তো প্রতিকারটা গোমের দিয়েছিলাম, তো খুলে দিল। তারপর বলছে যে পলাটা বলছে যে ওকে মানে মানে বানাচ্ছে, মানে ওকে এনার্জি মানে ওকে। আচ্ছা, এত কিছু তো করিয়েছেন, ওর কি ফল? পলাটাকেও খুলে দেওয়া হলো। বলছি এত কিছু তো করিয়েছেন। নাম বলতে চাইছি না। আচ্ছা, আপনি যেটা ওকে বুঝতে ঠিক পেরেছি, আছে, শুনুন। বলতে হবে না যেটা বলছি বলছেন, আপনি শুনুন। যে এত কিছু করিয়েছেন, আপনার কি কোনো কিছু ফল হয়েছে আমাকে একটা বলুন। না, আমি এই 2 মাস হলো করেছি, বলছি যে এত টাকা করছেন কেন, আপনি একটু দেখুন, সবুর করুন, এইসব আগে ওরাও বলেছে আমাকে। আপনি দেখুন, আপনি মিলিয়ে নেবেন। আমরা নুনান্তে টানতে পারি, এটা কষ্ট করে আমরা করছি, তারপর যদি রেমিডিয়েশন বলে। অবশ্যই, এইটার জন্যই তো আমি বারবার সাবধান করে দিই, এটার জন্যই তো আপনাদেরকে আমি সাবধান করে দিই যে আপনারা সেইভাবে জিনিসটা বুঝে যান, যে যারা বলছে সব করে দিতে পারি, করতে পারি,
সেটা কিন্তু হয় না। কারণ আমরা কেউ ভগবান নয় যে সব ঠিক করে দিতে পারবো, তবে জিনিসটা ঠিক করে দেখে যদি করা যায় অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। তবে সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কেস থাকে যেগুলো কিন্তু হয় না, তবে এর ক্ষেত্রে হবে। একদমই নয়। দেখুন আপনি এখানে তো এত বিস্তারিত আলোচনা করা যাবে না, আমার মনে হয় বেটার যদি আপনি চেম্বারে এসে এগুলো নিয়ে আলোচনা করেন। কারণ রেমেডি যেহেতু করিয়েছেন আপনার, এইগুলো দেখুন প্রবলেম হয়ে আছে। পঞ্চমে বৃহস্পতি, খুব একটা বৃহস্পতি খারাপ জায়গায় নেই, পোকরাজের কোনো দরকার নেই সেরকম। ও যে পোকরাজ দিয়েছে, পোকরাজের কোনো দরকার নেই। ওই তো বললাম তো, যেখানে দেখিয়েছেন তাহলে সেইগুলোই যদি আপনি বলবেন তাহলে তো ইয়ে করা উচিত নয় না। সেইগুলো হচ্ছে না কোনো কাজ, কারণ সেই জিনিসটা প্রবলেম হয়ে রয়েছে। ওর মেইন প্রবলেম হচ্ছে লগ্নে রাহু, সেটা ঠিক করতে হবে। সেই জিনিসটা যদি ঠিক করা যায় অনেকটা প্রবলেম হবে, ঠিক হবে। আর 20 যোগ, ওর 20 যোগ হয়ে আছে একটা, এই 20 যোগটাও কিন্তু ডিস্টার্ব করছে, ঠিক আছে? এই দুটো জায়গা বেশি প্রবলেম। ঠিক আছে, আপনি দেখুন উনি যার কাছে গেছেন আপনি সামনাসামনি ইয়ে করুন, আপনি এসে এখানে কথা বলুন। কারণ যেগুলো হয়েছে ওগুলো ভুল। 24 সালের মে মাসের মধ্যে খুব প্রবল যোগ আছে, ঠিক আছে? আর তারপরেও মোটামুটি 26 অবধি ইয়ে রয়েছে, ওর 2026 পর্যন্ত রয়েছে একটা হালকা যোগ, ঠিক আছে? কিন্তু বারবার ওর কি হবে, মানে কাছাকাছি গিয়েও আটকে যাবে। হবে, কারণ রেমেডিটা ঠিক মতো হয়নি। রেমেডি যেটা দরকার সেটা হয়নি, যেটা দরকার রেমেডি সেটা হয়নি। আমরা কি করে বুঝবো? এই আপনাদের মিডিয়াতেই বসে এত সুন্দর করে কথা বললো, তার কাছে গেলাম, এত টাকা ভিজিট দিয়ে, এবার যে বারবার যদি এরকম প্রতারিত হই তাহলে কিছু বলার নেই, তাহলে ভাষা নেই আমাদের কিছু বলার কিছু। ঠিক আছে, আপনি আসুন, এসে কথা বলুন। অ্যাকচুয়ালি এই যে ক্যালকুলেশনের জায়গা, বা আমি যেটা বলি যে আপনারা অবশ্যই মানে অনুষ্ঠানগুলো দেখবেন, দেখে বুঝবেন, বুঝে তারপরে ডিসিশন নেবেন। তো কোন জায়গাগুলো সম্ভব, কোন জায়গাগুলো সম্ভব নয়, সেই ব্যাপারে আপনারা মানে অনুষ্ঠানগুলো যদি সমস্ত অনুষ্ঠান একটু ফলো করেন, সেখান থেকেই বুঝতে পারবেন। আপনাদের নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের বিবেক সব কিছুকে অ্যাপ্লাই করে তারপরে আপনারা জায়গাগুলো ডিসাইড করুন, কাজগুলো করুন, নিশ্চয়ই আপনারা রেজাল্ট পাবেন। তো অবশ্যই আপনি এসে চেম্বারে আলোচনা করুন, আলোচনা করে তারপরে আপনার যা করার করবেন। তো পরে একজন বন্ধু আছে, নমস্কার। নমস্কার। নমস্কার দিদি, আপনাকে নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। আমি আমার ছেলের জন্য একটু জানার ছিল, তো চিন্তা আছে ছেলেকে। ছেলের নাম? ছেলের নাম সৌম্যজিৎ কর, কলকাতাতেই জন্ম। কলকাতাতেই জন্ম। জন্ম তারিখটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19 ডিসেম্বর 2008, আর কলকাতাতেই জন্ম। জন্ম সময় সকাল 11:30। সকাল 11:30। আর জন্মস্থান কোথায় বললো? কলকাতাতেই? আচ্ছা, 19/12/2008 সকাল 11:30 কলকাতা। আচ্ছা, শুক্রবার ছিল জন্মবার, তাই তো? শুক্রবার তো? হ্যাঁ শুক্রবার ছিল। হ্যাঁ। এখন কি করছে? 10-এ পড়ছে নাকি বললেন? 10-এই পড়ছে। কারণ 2008-এ জন্ম তো, তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক দেওয়ার কথা। কিন্তু ওর যা দেখছি আমি, শুনুন, ওর মানে পঞ্চমে কেতু, ওর কিন্তু পড়াশোনা স্টপ হয়ে যাওয়ার যোগ, বুঝেছেন? মানে পড়াশোনার দিকে একদম মন দেবে না। ওর কিন্তু পঞ্চম স্থানে কেতু, পড়াশোনা মানে বন্ধ হয়ে যাওয়ার মতো যোগ হয়ে আছে। ও কিন্তু মানে কারোর কথা শুনবে না, যা হয়ে আছে ওর। গুরুচণ্ডার দোষও রয়েছে, মঙ্গলটা দগ্ধ বলতে যদি কোনো গ্রহ রবির সঙ্গে বসে থাকে, একমাত্র বুধ বাদ দিয়ে যদি রবির সঙ্গে বসে থাকে, তাহলে কিন্তু সেই গ্রহটা রবির সঙ্গে বসে থাকলে শুধু হয় না, মানে তার 15 ডিগ্রির মধ্যে, অর্থাৎ বাঁ দিকে 7.5 ডিগ্রি, ডান দিকে 7.5 ডিগ্রি, তার মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দগ্ধ হয়ে যায় সেই গ্রহ। সেক্ষেত্রে তার কিন্তু খারাপ ফল আসে। মঙ্গল দগ্ধ, ওর কিন্তু মাথা গরম হবে খুব, ঠিক আছে? মানে কোনো কথা শুনতে চাইবে না, নিজে এটা ঠিক করো সেটাই। পড়াশোনা থেকে বন্ধই করে দিয়েছে। বললাম তো, মানে কিছু বলতে গেলেও আপনাদের গায়ে হাত তোলার মতো যোগ হয়ে আছে, বুঝেছেন? মানে ও কিন্তু বাবা মাকে মানবে না,
এই জিনিসটা হয়ে আছে। মানে শুনে না কোনো কথা, বলতে গেলে তেড়ে আসে, মানে ধাক্কাধুক্কি করে এরকম। আচ্ছা আমাকে একটা কথা বলুন, ওর যেটা দেখছি আয়ুস্থানটা খুব ডিস্টার্ব, ওর কি মানে জন্মের সময় কোনো কিছু বড়সড় কোনো রোগ বা কিছু হয়েছিল কি? একদম জন্ম নিয়েই ওর জন্ডিস হয়েছিল, জন্মেই জন্ডিস হয়েছিল। কারণ ওর কিন্তু সেই আয়ুস্থানটা খারাপ দেখাচ্ছে, বুঝেছেন? ওর কিন্তু আর ওরও হচ্ছে মীন লগ্ন, তো ওরও কিন্তু এখন শনির সাড়ে সাথে চলছে, বুঝেছেন? এই জন্যে এই প্রবলেমটা, এই যে পড়াশোনার যে প্রবলেমটা, এটা কি রিসেন্ট এই 1 বছরের মধ্যে শুরু হয়েছে? বলতে পারেন 1 বছরের, হ্যাঁ এরকমই, 9 থেকে হবার পরে 1 বছরের মধ্যেই শুরু হয়েছে। কারণ ওর হচ্ছে 2023-এর 18 জানুয়ারি শনির সাড়ে সাথে শুরু হয়েছে, তো সেইটা কারণেই কিন্তু ওর একটু পর থেকে একটু মনে হয় বন্ধুদের সাথে নেশাতে একদম জড়িয়ে গেছে না। হবে ওর হচ্ছে মানে নেশার দিকে যোগ আসবেই, ঠিক আছে? ওর কিন্তু ষষ্ঠ স্থানটা ডিস্টার্ব, কিন্তু হাতে নাতে ধরতে পারছি না। আর দেখুন এইটা যেটা দেখছি ওর কিন্তু মানে প্রবলেমটা আরো বেশি, সেটা হচ্ছে মানে বাড়িতেই শত্রু ওর, বুঝেছেন? মানে ওর কিন্তু পিতৃস্থানের জায়গাটা ডিস্টার্ব, সেক্ষেত্রে কিন্তু বাড়ি থেকেই গুপ্ত শত্রুতা, অর্থাৎ পিসি বা ওই টাইপের কেউ যদি থাকে তাদের দিক থেকে কিন্তু সাবধান, ঠিক আছে? আমার তো বিবাহিত ননদ আমাদের সাথেই থাকে, আমরা মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, 2 যা ননদ সব একসাথেই আমরা থাকি, তো ওই দিক থেকে কিন্তু ক্ষতি হচ্ছে, বুঝেছেন? খুব সাবধান। খুব ভালোবাসে সবাই দুজনেই। না এই তো বললাম যে গুপ্ত শত্রুতা বাইরে থেকে বোঝা যায় না। ওর কিন্তু কেতুর পজিশন এমনই হয়ে আছে, আর যার সঙ্গে রাহুর ডিস্টারবেন্সটা রয়েছে, যেটার জন্য কিন্তু ওর মানে ওর ওপরে কি বলুন তো, মানে একটা হিংসা বা কাজ করবে সব সময়। মানে ও যেখানেই যাবে, শুধু এই বাড়িতেই নয়, মানে যে স্থানে থাকবে, ধরুন পড়াশোনার জন্য বাইরে গেল কি কোথাও চাকরি বাকরিতে গেল, কর্মস্থলে, সেখানে গিয়েও কিন্তু ওর সমস্যায় কিন্তু জড়িয়ে যাবে, বুঝেছেন? মানে সেখানেও কিন্তু গ্রুপ হয়ে ওর পিছনে রাখবে, ওর কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। না পিসি জেঠিমা খুব ভালোবাসে, পিসির আবার নিজের সন্তান নেই। হ্যাঁ ওই তো বললাম যে খুব সাবধান, ওই দিক থেকেই ক্ষতিটা হচ্ছে ওর। কিন্তু মানে উনি চাইছেন আপনার, ওনার যেহেতু ছেলে হয়নি, এটার করতে হয়, মানে অ্যাকচুয়ালি মানে আমাদের মানুষের অনেকেরই এরকম প্রবলেমটা চলে আসে যে তার যদি জীবনে কিছু না হয় না, তখন কিন্তু সে তখন অন্যের এটাও কিন্তু সহ্য করতে পারে না ম্যাক্সিমাম টাইপে। এই কারণেই কিন্তু এই যে বিভিন্ন ক্ষতিগুলো কিন্তু হয় আমাদের কাছের লোকের থেকে, এই কারণেই। ধরুন আপনি কোনো একটা ভালো চাকরি পেয়ে গেছেন, সেটা সহ্য করতে পারছে না, কিন্তু তারা কিন্তু খাটাখাটনিটা দেখলো না, যে কত খেটে খুটে সেই জায়গাটা গেছে সেটা দেখবে না, তারা দেখবে ও একটা ভালো জায়গায় চলে গেছে, আমি পারলাম না, তাহলে ওর কিছু একটা ক্ষতি করে দাও, ও যাতে ওটার দিকে না করতে পারে। আর এখন যে পজিশনে চলে গেছে, ও কিন্তু ছোট থেকে এত পড়াশোনা খারাপ ছিল না, মনও ছিল। বললাম তো ওর এইটা 1 বছর ধরে শুরু হয়েছে, কারণ ওর ক্ষতির ইয়েটাও 1 বছর আগে হয়েছে, সঙ্গে শনির সাড়ে সাথীটা চলছে বলেই মানে ওর জায়গাটা এতটা বাড়াবাড়ি করে দিয়েছে, বুঝেছেন? আচ্ছা আমাকে একটা বলুন, বাস্তুর জায়গাটা প্রবলেম দেখাচ্ছে আপনাদের, বাস্তুর কি উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিকে কোনো মানে কুয়ো বা জল বা কিছু জলের কিছু জায়গা বা কিছু আছে কি? জলের তো বাবা রিজার্ভার বা কিছু আছে? আমাদের যখন কেনা ছিল একটা ছোট, পুরো ঠিক বলা যায় না, তার চেয়ে ছোট, ওটা এখন ও বালি টালি দিয়ে ভরেছে কিছুদিন আগে, ওটা কিছুই। এই দেখুন ওই ধরনের বাস্তু কিন্তু প্রবলেম করবে, ঠিক আছে? আর বাড়িটা কি পূর্ব পশ্চিমে লম্বা? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে সমস্যা থাকবেই, কিছু করার নেই, বাস্তুটার প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই তো বললাম বাস্তুটার সমস্যা রয়েছে, এই বাস্তুটা ঠিক করতে হবে, বাস্তুটার প্রবলেমের জন্যই এতটা ভোগাচ্ছে কিন্তু, ঠিক আছে? বাস্তু নিয়ে সব নিয়ে যে আমার তো একটাই ছেলে, এই নিয়ে তো খুব টেনশন আছে, ওকে কি ঠিক করা যাবে? আপনি একটু ঠিক করা যাবে, ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? আপনি এটা ওর হচ্ছে দেখুন মঙ্গলবারটা নিরামিষ খাওয়ান ওকে, মঙ্গলবার আর শনিবারটা এই দুটো দিন নিরামিষ খাওয়ান, ঠিক আছে? মঙ্গলবারে বাড়ির লোক খায়, ও খায় না। না ওকে খাওয়াতে হবে, জোর করে হলেও খাওয়াতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? মঙ্গল আর শনিবারটা নিরামিষ খাওয়ান, আর পারলে একটা বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেখানে সোমবার করে দুধ গঙ্গা জল বেলপাতা করে ঢালতে বলুন নিজের হাতে, ঠিক আছে? এইটা করতে বলুন, অনেকটা কাজটা ঠিক হবে, মানে অনেকটা মাথাটা ঠান্ডা হবে, তারপরে বাকি যেটা রেমেডি করে দেওয়া যাবে, ঠিক আছে? এইটা ইমিডিয়েট শুরু করুন এই জিনিসটা। ঠিক আছে, ভালো থাকবেন। এবং অনেকেই হয়তো ফোনে ট্রাই করছেন, কিন্তু আজকের অনুষ্ঠানে যেহেতু আমাদের একেবারেই আর সময় নেই, তো আজকের পর্ব এতটুকুই। আগামী অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করুন, আগামী অনুষ্ঠানে অবশ্যই ফোন করবেন যাদের বিভিন্ন সমস্যা আছে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।